হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনারা সকলে জানেন চাঁদপুরে 7 খুন হয়েছে এবং সেটাকে নিয়ে ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকটাই তোলপাড়। কিন্তু অবশেষে 7 খুন করা সেই আসামিকে কিন্তু র্যাব গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে এমন কিছু ঘটনা, এমন কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে যেটা শুনলে আপনারা রীতিমতো অনেকটাই অবাক হবেন। এটা নিয়ে বিভিন্ন নিউজ পত্রিকা লেখালেখি করেছে। এখানে লেখা আছে, ক্ষোভ থেকে প্রথমে জাহাজের মাস্টারকে হত্যা, ধরা পড়ার ভয়ে আরো 6 জনকে হত্যা। মানে যিনি আসামি ছিলেন ইনি মূলত মাস্টারকে, জাহাজের মাস্টারকে হত্যা করার জন্য কিন্তু পরিকল্পনা করেছেন, কিন্তু পরবর্তীতে উনি ধরা পড়ে যাবেন এটার ভয়ে তিনি আরো 6 জনকে হত্যা করে ফেলেন। চলুন বিস্তারিত আলোচনা করি। চাঁদপুরে হাইমছড় জাহাজের 7 খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফান, বয়স 26 বছর, ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা করেন। পরে ধরা পড়ার ভয়ে অন্যদের হত্যার পরিকল্পনা করেন। তিনি একাই এই ঘটনার সঙ্গে যুক্ত। তাকে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিং এর র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এখানে আরো লেখা হচ্ছে, র্যাবের ভাষ্য অনুযায়ী নিয়মিত বেতন ভাতা ও ছুটি না পাওয়ার জেরে এমবি আল বাখেরের জাহাজের মাস্টারের প্রতি ক্ষিপ্ত হন এই আকাশ। ঘটনার সময় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে মাস্টারকে হত্যা করেন তিনি। এরপর চিন্তা করেন অন্যরা জীবিত থাকলে তিনি সহজেই ধরা পড়ে যাবেন। তখন জাহাজে থাকা বাকি সবাইকে হত্যার পরিকল্পনা করেন এই আকাশ। জাহাজে থাকা অন্য 7 জনকে আঘাত করেন পরবর্তীতে, এর মধ্যে একজন বেঁচে যায়। চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা খালের মুখের নাঙ্গল করা জাহাজটিতে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত র্যাবে সদস্য গোয়েন্দা র্যাব 11 এবং র্যাব 2 এর যৌথ অভিযান চালিয়ে বাগেরহাটের চিতলমারি থেকে আকাশকে গ্রেপ্তার করেন। তিনি বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মন্ডলের ছেলে। তিনি জাহাজটিতে প্রায় 8 মাস ধরে লঙ্কর পদে কর্মরত ছিলেন। শুধুমাত্র বেতন ভাতা এবং তাকে ছুটি দেয় না, এজন্য তিনি একজনকে হত্যা করার পরিকল্পনা করেন। এজন্য তিনি ঘুমের ওষুধ কিনে 2-3 দিন ধরে ঘুমের ওষুধগুলো তার সাথে রেখে দেয় সুযোগের খোঁজে। আর যেদিনই তিনি সুযোগ পেয়েছেন সেদিনই খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে মূলত মাস্টারকে হত্যা করার জন্য তিনি পরিকল্পনা করেন, কিন্তু পরবর্তীতে তিনি সহজে ধরা পড়ে যাবেন এটার ভয়ে তিনি আরো 6 জনকে তিনি হত্যা করে ফেলেন। হ্যাঁ, এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছে চাঁদপুরে। এরকম একটি ঘটনার জন্য আমরা সকলেই হতবাক। একজন মানুষ কিভাবে 7 জনকে কুপিয়ে জখম করেছে, এটি আসলে ভাববার বিষয়। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।